মা তোমার ছোট মেয়েকে বলো ও যেন আজ থেকে আমার ঘরে বসে পড়াশোনা করে। না এখানে এখানে বসে বসে পড়াশোনা করে কি হচ্ছে? সেই তো ঘুমিয়ে পড়ছে, কি লাভ তাতে? কিছুই তো হচ্ছে না। কি হলো মা, কিছু বলছো না যে? শুনছি তো। আচ্ছা মা, আমি তোমাকে কি বলতে চাইলাম সেটা কি বুঝলে? বোঝার চেষ্টা করছি। না মা, অন্য কোনো কারণ খোঁজার চেষ্টা করো না মা, সেটার কোনো সম্ভাবনা নেই। দেখো মা, এভাবে তো ভালো ঘুম হয় না। আরো ভাবছে হয়তো মাঝরাতে আমার ঘরে গিয়ে, মানে আমার ঘরে গিয়ে ঘুমোতে গেলে আমার যদি ঘুম ভেঙে যায়। দেখো মা, এইভাবে বসে বসে তো ঘুম হয় না, অসুস্থ পড়বে তো। আফটার অল মা, আমি তো একজন ডক্টর, আমি তোর ভালোই চাই। এবার তোমরাই আমাকে বলবে যে কেন ওকে আমি আমার ঘরে পড়াশোনা করতে দিইনি, যার জন্য এখানে এসে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে, তার জন্য শরীর খারাপ হচ্ছে। আর যাই খুশি হোক না, সব দোষ তো আমার উপর এসেই পড়ে। আমি সেটা চাই না, আমি ময়নার জন্য কোনো কথা শুনতে পারবো না মা, ব্যাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে তোর যাতে ভালো ঘুম হয় সেই জন্য ময়না মাঝরাত্রে তোর ঘরে যাচ্ছে না, আর ময়নার যাতে ভালো ঘুম হয় সেই জন্য তুই তোর পড়ার টেবিল ছেড়ে দিতে চাইছিস, তাই তো? কমন ব্যাপার আছে কিন্তু একটা। এখন মা, দুয়ে দুয়ে সবসময় চার হয় না মা। না না, ওই যে টেবিল, পড়ার টেবিল আর ডাইনিং টেবিল কমন করছে না, তাই বললাম। যাই হোক, তোরা তো সকাল সকাল ঘুম ভেঙে গেল যে? জল ছিল তো ঘরে? তোর তো আমি রাইখা আইছিলাম। ওই তো ময়না এসে গেছে, যা বলছিস চোখে বল না। আচ্ছা মা, তুমি বলো না ওকে, তুমি বলো। আমাকে আবার এর মধ্যে কেন টানছিস রোদ? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এই শোনো, আজ থেকে তুমি আমার ঘরে বসেই পড়াশোনা করবে, এখানে আসতে হবে না, আর এটাই ফাইনাল, ঠিক আছে? আচ্ছা আমি কিন্তু পেশা নই, আমি মানুষ। মানে হঠাৎ এই কথা কেন? তো আর কি কমু, আলো ছাড়া তো আমি পড়তে পারুম না, আলো জ্বাললে তো আপনার ঘুম হইব না। দেখেছো তুমি? দেখো দেখো দেখো, ও ভালোভাবে কথা বলতেই পারে না। আমি একটা কথা বললাম, তার কাউন্টার ওকে একটা কথা বলতেই হবে। দেখো তুমি, দেখো। আমাকে মাঝখানে টানিস না রোদ। না, আলো জ্বাললে ঘুম হয় না, এটা কে কইছিল আপনি কোন? শোনো, ঘরে টেবিল ল্যাম্প আছে, ওটা জ্বালিয়ে পড়াশোনা করবে, হয়েছে?